প্রাক প্রাথমিক শ্রেণীর প্রিয় ক্ষুদে শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1। তোমাদের ক্লাস হচ্ছে প্রাক প্রাথমিক পিপি যেটা, তারপরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। এখানে 30 মার্কের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন তোমাদের দেখানো হবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাস পিপি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইংরাজি, পূর্ণমান 30, সময় 60 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট নম্বর 1। সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো। এটা একটা সাজেশন, 100% সাফল্য। যাই হোক, তোমাদের প্রথমে যদি বলি সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্টের 38 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা হচ্ছে মজারু এবং 14 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত কুটুম কাটুম। এ হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের ভিডিওর শুরুতে বলবো তোমাদের যারা দেখা গেছে এই ভিডিওর পাশাপাশি আরও ভিডিও দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংরেজি এরকম দুটো আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নই আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। তাহলে এখন তোমাদের এখানে যদি বলি, এখানে দেখো একটা প্রশ্ন আছে, এখানে নাম লিখবে, এখানে স্কুলের নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, ঠিক আছে? এই আর এখানে টোটাল দেখা গেছে আমি টোটাল প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন সরাসরি সমাধানে যাব। রাইট দি 6 লেটার ফ্রম দি এন্ড অফ দি আলফাবেট। অর্থ কি? অর্থাৎ 6টি লেটার লিখতে হবে, একবারে শেষ প্রান্ত থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা যদি এবিসিডি একটু দেখি, এ বি, তোমরা ভালো করে দেখবে, সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখন লাস্ট থেকে শুরু করতে হবে, জেড এর পরে ওয়াই। আমরা যদি একটু দেখি, আবার ছোটো হাতেরও দিয়ে দিয়েছি। যাই হোক, এটা কি জেড, প্রথমে জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স তো দেওয়াই আছে, তারপরে ডাব্লু, তারপরে ভি, তারপরে ইউ। আমরা যদি একটু ডান দিক থেকে পড়ি তাহলে দেখো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে। অর্থাৎ একবারে রাইট দি 6 লেটার। প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। 6টি বর্ণ লিখতে বলছে ফ্রম দি এন্ড, একবারে শেষ প্রান্ত থেকে, অফ দি আলফাবেট, বর্ণমালার শেষ প্রান্ত থেকে লিখতে হবে। অর্থাৎ জেড থেকে শুরু করতে হবে। আমরা জানি এবিসিডি থেকে শুরু করি, এখান থেকে এবিসিডি না করে জেড থেকে শুরু করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার 2 নম্বর, ম্যাচ দি ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার। অর্থাৎ স্মল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, আর ক্যাপিটাল লেটার থাকলে এখানে স্মল লেটার লিখতে হবে। যেমন এটা ক্যাপিটাল লেটার আছে, এখানে স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে এ স্মল লেটার ক্যাপিটাল লেটার, বি স্মল লেটার ক্যাপিটাল লেটার, সি দেখতে পাচ্ছ ডি স্মল ডি ক্যাপিটাল ডি, হ্যাঁ, ই, এরকম করে সমস্ত কিছু তোমার ছোটো হাতের এবং বড় হাতের ভালো করে শিখতে হবে। এল মানে আই ক্যাপিটাল আই, স্মল আই, জে জে, কে কে, এল এল, এম এম, এন এন, ও ও পি পি, এরকম করে দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা এখন দেবো উত্তরগুলি। জি জি দেখো ছোটো হাতের হবে এভাবে, তারপরে কিউ, কিউ বড় হাতের এটা, তারপরে এমটা হচ্ছে বড় হাতের আছে, ছোটো হাতে লিখতে হবে স্মল এম এভাবে, তারপরে বি স্মল লেটারে আছে, ক্যাপিটাল লেটারে এইভাবে বড় হাতের হবে, তারপরে টি স্মল টি ক্যাপিটাল টি, এভাবে মিশ্রণ করে তোমাদের দুটো হাতের অক্ষরে ভালো করে শিখতে হবে, তাইলেই তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখি, রাইট দি নেম অফ ভেহিকেলস। ভেহিকেল অর্থ কি? যানবাহন। মুভস অন গ্রাউন্ড, তোমাদের একটু ক্লু দেওয়া আছে, অর্থাৎ যে যানবাহনটি গ্রাউন্ড ফ্লোরে দিয়ে, অর্থাৎ রাস্তা দিয়ে বলো, ফ্লোর দিয়ে বলো, যেখান দিয়ে চলাফেরা করে, সেটা কি? সেটা হচ্ছে প্রথমটা কি? আমরা যদি একটু দেখি, বাস। এই দেখো তো আমাদের ছবি দেখতে পাচ্ছ যে বাস, এই বাস লিখতে কি লাগে? সেই অক্ষরটা এখানে লিখতে হবে। তাহলে এই যে এখানে ইউ হবে, দেখি ইউটা আমি লিখে দিচ্ছি এই। এরপরে টি আই ড্যাশ আই, এটা কি? এটা ট্যাক্সি। ইউ যে ট্যাক্সির উপরেও লেখা থাকে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে। তাহলে এখানে কি হবে? এখানে এক্স হবে, এভাবে এক্স লিখে দেবে। এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে জাহাজ, শিপ, এসএইচআইপি, শিপ।
এভাবে জাহাজ, হ্যাঁ, যেটা জলে চলে বলছে কিন্তু মুভস ইন ওয়াটার, অর্থাৎ যেটা জলে চলে। তাহলে ওই দেখো জলেই চলছে। এরপরে কি নৌকা, এটাও জলে চলে, বোট, অর্থাৎ BOAT, বোট। এভাবে তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব পরে, সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম ইন ইংলিশ। এই পিকচারটা দেখে ইংরেজিতে তার নাম লিখতে হবে। এটা একটা টুপি, টুপির ইংরেজি কি? ক্যাপ, CAP, ক্যাপ। তারপরে তোমার এটা একটা মানচিত্র, মানচিত্রর ইংরেজি কি? ম্যাপ, MAP, ম্যাপ। তারপরে এটা একটা পেন, কলম, PEN, পেন। তারপরে এটা একটা ইংরেজি অক্ষর, সেটা কি? 10, 10, যেটা TEN, 10। এভাবে তোমার উত্তরগুলি দিলে তোমরা এটা কিন্তু বানাম করে লিখতে হবে, তাই কিন্তু নম্বর প্রতিটায় 2 মার্ক করে, টোটাল 8 মার্ক, 4টি। কাজেই তোমরা ভালো করে এটার অ্যান্সারটা দিবে। এরপরে হচ্ছে 5 নম্বর, সি দি পিকচার অ্যান্ড রাইট দি পজিশন ফ্রম দি বক্স। এটা এভাবে আছে। তাহলে এখানে ইন বসবে না আউট বসবে? ইন মানে ভিতরে, আউট মানে বাইরে। তো আমরা একটু দেখি কোনটা কি হবে। এটা আউট, অর্থাৎ বাইরে থেকে এটা এভাবে দেখাচ্ছে, আর এটা ভিতরের জিনিস, এটার ইন, এটা হবে ইন। এভাবে কিন্তু তোমরা অনায়াসে উত্তরটা ভালো করে দিতে পারবে। এরপরে দেখো ম্যাচ উইথ লাস্ট লেটার, এটাকে ম্যাচ করতে হবে লাস্ট লেটার অনুসারে। অর্থাৎ আমরা এটা কি দেখছি? এটা একটা প্রজাপতি, ইংরেজি কি? বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাই ইংরেজি, প্রজাপতির ইংরেজি বাটারফ্লাই। তাহলে বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের লাস্টের যে বর্ণটা সেটা ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই, এটা এটার সাথে মিল হবে, ঠিক আছে, এটার সাথে মিল হবে। এরপরেরটা যদি দেখি হেন, মুরগি, এই যে লাস্টে এন আছে, তাই এটার সাথে এটা মিল হবে, ঠিক আছে, এন। তারপরে এটা কি? এটা একটা শকুন, ভালচার ইংরেজি, লাস্টে আছে, এর সাথে এটা মিলবে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে পিকক, লাস্টে কে আছে, কে এর সাথে কে, অর্থাৎ এই যে এটা মিলে গেল, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু, হ্যাঁ, ইংরেজি জানা থাকলে অনায়াসে তোমরা এটার উত্তর দিতে পারবে। আশা করি ফার্স্ট টু লাস্ট তোমরা সমস্ত ভিডিওটি যদি 100% বুঝে থাকো, এই নিয়মেই তোমাদের পরীক্ষায় আসবে। তো পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।